হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা অসুখী একজন কবিতা থেকে মাত্র একটি 5 মার্কের প্রশ্ন শেয়ার করব। এই 5 মার্কের প্রশ্নটি তোমাদের যে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের ইউনিট টেস্ট পরীক্ষা বলো, এমনকি টেস্ট পরীক্ষা বলো, এই প্রশ্নটি পড়লেই তোমরা 100% গ্যারান্টি অনায়াসে তোমরা 5 মার্কের প্রশ্ন অসুখী একজন কবিতা থেকে কমন পেয়ে যাবে। কারণ এই প্রশ্নটি তোমাদের কত রকমভাবে ঘুরিয়ে পরীক্ষায় আসতে পারে সেইভাবে আমি তৈরি করেছি এবং এই নোটটি আমি নিজে হাতে তৈরি করেছি। এই নোটটি যদি তোমরা ঠিকমতো ভালো করে এখন থেকে পড়াশোনা করো তো অবশ্যই তোমরা পরীক্ষায় সফলতা লাভ করবে এবং 5-এর মধ্যে তোমরা অবশ্যই 4.5 পেয়ে যাবে। তাই এই নোটটি তোমরা যারা এখনও টিউশন পড়ো না কিংবা যাদের আর্থিক অবস্থা অনেক খারাপ রয়েছে তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে প্রতিনিয়ত ফলো করবে। তোমরা প্রত্যেকটি চ্যাপ্টার এমসিকিউ কোশ্চেন বলো, এসএকিউ কোশ্চেন বলো, এমনকি 5 মার্কের যে ব্রড কোশ্চেন রয়েছে সেগুলো বলো, আমি টপিক বাই টপিক প্রত্যেকটা তোমাদের চ্যাপ্টার কভার করব। তোমরা প্রতিনিয়ত ফলো করবে এবং আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত তোমরা খাতায় টুকে নেবে। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি ফলো করবে এবং তোমাদের আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব এবং প্রশ্নগুলো দিয়ে দেবো। তোমরা অবশ্যই খাতায় টুকে নেবে, দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। তাই আলোচনা দীর্ঘায়িত করার আগেই তোমাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। দেখো, অসুখী একজন কবিতা থেকে তোমাদের 5 মার্কের যে প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে সেটি তোমরা একবার দেখে নাও কত রকমভাবে ঘুরিয়ে প্রশ্নটি আসতে পারে। প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কখন, যুদ্ধের পরিণতি কী হয়েছিল? অথবা সমস্ত সমতলে ধরে গেল আগুন, সমতলে কেন আগুন ধরেছিল, তার পরিণতি কী হয়েছিল? অথবা যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, শহর কিভাবে কাঠকয়লায় পরিণত হয়েছিল তা কবিতা অনুসারে আলোচনা করো। কবিতা অনুসারে শহরের সেই পরিস্থিতির বিবরণ দাও। অথবা আমি তাকে ছেড়ে দিলাম ... দূরে, কথক চলে যাওয়ার পরের ঘটনাক্রম বর্ণনা করো। এই কোশ্চেনটি ধরো তোমাদের যে কোনো ইউনিট টেস্ট পরীক্ষা বলো, এমনকি টেস্ট পরীক্ষা বলো, বিভিন্ন স্কুলে, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এই প্রশ্নটি পরীক্ষা আসবে। তাই তোমরা এই প্রশ্নটি এখন থেকে ভালোভাবে স্টাডি করো। মাত্র একটি প্রশ্ন বললাম, এই একটি প্রশ্ন পড়লেই তোমরা 100% গ্যারান্টি কমন পেয়ে যাবে। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার চোখ বুলিয়ে নিই। প্রথমে তোমরা পয়েন্ট করবে উৎস। নোবেলজয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত, নবারুণ ভট্টাচার্য অনুদিত অসুখী একজন কবিতার কথক তার প্রিয়ার বাহুডোর পরিত্যাগ করে পা বাড়িয়েছিলেন অনিশ্চিত কর্তব্যের জগতে। অর্থাৎ হৃদয় বিদারক সত্যটি কথকের প্রিয়তমার কাছে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। তার প্রিয়জন বিদায় নেওয়ার পর অপেক্ষার চোরাবলিতে প্রতীক্ষার প্রহর গুনতে থাকা মেয়েটির দুচোখ দেখছে কিভাবে সময়ের হাত ধরে বয়ে চলেছে সপ্তাহ, মাস, বছর। পাথরের মতো ভারী ও নিষ্ঠুর বছরগুলি ক্রমাগত দর্শনীয় পাষাণ ভার নিয়ে নেমে এসেছিল মেয়েটির মাথার ওপর। নিখাত ভালোবাসা বুকে নিয়ে অপেক্ষা মানা মেয়েটির দুঃসহ প্রতীক্ষার দিনগুলির পরিবর্তী সময়কে বোঝাতে তারপর শব্দটি ব্যবহৃত হয়েছে। এবারে তোমরা প্যারা চেঞ্জ করবে। প্যারা চেঞ্জ করে লিখবে, যুদ্ধ আসে নির্মমতার নকশিকাথা বুনতে, রক্ত ঝরাতে, আগুন লাগাতে। তাহলে যুদ্ধ এমনি এমনি আসে না, যুদ্ধে মানুষের প্রাণহানি ঘটে, রক্তপাত ঘটে, আগুন লাগাতে যুদ্ধ আসে। তাই যুদ্ধ একটা ভয়ঙ্কর যুদ্ধ। যুদ্ধ মানুষকে নির্মমভাবে হত্যা করে, ধ্বংসলীলা করে, ধ্বংস করতেই যুদ্ধ আসে। প্রাণঘাতী যুদ্ধের চুপকাষ্টে নিষ্পাপ শিশুরা বলি প্রদত্ত হয়। এমনকি যারা নিষ্পাপ শিশু, ছোট বাচ্চা শিশু,
তারাও এই যুদ্ধের হাত থেকে রক্ষা পায়নি, তাদেরও প্রাণ বলি হয়েছে, তারাও নিহত হয়েছে। এমনকি প্রাসাদ, অট্টালিকা, ঘরবাড়ি সহ দেবতার মন্দিরও যুদ্ধে লেলিহান শিখা থেকে পরিত্রাণ পায় না। যে যুদ্ধ ভয়ঙ্কর যুদ্ধ, এই যুদ্ধের হাত থেকে বড় বড় অট্টালিকা, প্রাসাদ, ঘরবাড়ি, এমনকি দেবতারা যে মন্দিরে থাকে সেই মন্দির পর্যন্ত রক্ষা পায়নি, তারাও ধূলিসাৎ হয়ে গেছিল যুদ্ধের প্রচণ্ড দাপটে। কবিতায় আমরা দেখি ক নম্বর পয়েন্ট করবে যুদ্ধের আগমন। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো রক্ত বর্ষণ করতে করতে অতর্কিত একদিন সমতল ভূমির বুকে আছড়ে পড়ে যুদ্ধ। তাহলে যুদ্ধ কেমনভাবে আসে? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এসেছিল। কারণ পাহাড়ে যেমন অগ্নি বিস্ফোরণ ঘটলে লার্ভা নির্গত হয়, অনুরূপভাবে তেমনই যুদ্ধ শহরের বুকে যখন আছড়ে পড়েছিল তখন সমস্ত প্রাসাদ, অট্টালিকা, এমনকি মানুষজনের প্রাণ কেড়ে নিয়েছিল। এবার খ নম্বর পয়েন্ট করবে যুদ্ধের তাণ্ডব। সর্বগ্রাসী যুদ্ধের কষাঘাতে শান্ত নিস্তরঙ্গ শহরের বুকে নেমে আসে ঘূর্ণিঝড়ের মহাতাণ্ডব। এমনকি কথকের শৈশব সুখস্মৃতি বিজড়িত সমস্ত চিহ্নগুলি পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যে ভয়ঙ্কর যুদ্ধ, এই যুদ্ধ যখন শহরের বুকে আছড়ে পড়ল তখন শুধুমাত্র মানুষজন নয়, শৈশবে কথকের যে স্মৃতি বিজড়িত যে সমস্ত চিহ্নগুলি ছিল, কথকের মিষ্টি বাড়ি, বারান্দা, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি, সেগুলো রক্ষা পেয়েছিল না, সেগুলো সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছিল। এবারে তোমরা পরের পয়েন্ট করবে গ নাম্বার যুদ্ধের পরিণতি। যুদ্ধ শেষে একটা প্রাণচঞ্চল শহর কাঠকয়লায় ঘেরা শ্মশান ভূমিতে পরিণত হয়। চারিদিকে ছড়িয়ে থাকে দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির মাথা আর রক্তের নিকষ কালো দাগ। কারণ যুদ্ধ, এই ভয়ঙ্কর যুদ্ধ যখন শেষ হলো তখন শহরের বুকে যে সমস্ত প্রাণচঞ্চল শহর ছিল, সেই প্রাণচঞ্চল শহরটা একটা নিস্তেজ শ্মশানে পরিণত হয়েছিল। চারিদিকে যে সমস্ত লোহা ছিল সেগুলো দোমড়ানো লোহা চারিদিকে ছড়িয়ে রয়েছে, এমনকি ছড়িয়ে রয়েছে মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। আর চারিদিকে রক্তের জন্য বন্যা স্রোত বয়ে গিয়েছে, রক্তের একটা কালো দাগ সৃষ্টি হয়েছে। পরের পয়েন্ট খ নাম্বার ভালোবাসার কাছে যুদ্ধের পরাজয়। যুদ্ধের তাণ্ডবে জাগতিক সব কিছু ধ্বংসপ্রাপ্ত হলেও অপেক্ষারত মেয়েটির হৃদয়ের ভালোবাসাকে যুদ্ধ স্পর্শ পর্যন্ত করতে পারেনি। অর্থাৎ যুদ্ধের যে মহাতাণ্ডব, সেই তাণ্ডবে জগতের সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্তু যে মেয়েটি তার কথকের জন্য অপেক্ষারত ছিল, ভালোবাসার মূর্ত প্রতীক, সেই মেয়েটির কিন্তু ধ্বংস হয়নি বা মৃত্যু পর্যন্ত ঘটেনি, কারণ সেই মেয়েটি অক্ষত। সে যেন বয়ব পদাবলী শ্রী রাধিকার মতোই শূন্য বৃন্দাবনে প্রিয়ের জন্য প্রতীক্ষায়ন্য। তাই তো সর্বহরার মহাশাসনে হৃদয়ের ভালোবাসার অনির্বাণ দীপশিখাকে প্রজ্বলিত করে আর চোখে অনন্তহীন তৃষ্ণা নিয়ে প্রিয়জনের প্রতীক্ষায় পথ চেয়ে থেকে যুদ্ধজয়ী মৃত্যুহীনা মেয়েটি। তাই এই যুদ্ধের হাত থেকে সমস্ত কিছু রক্ষা না পেলেও মেয়েটিকে কিন্তু হার মানতে পারেনি, কারণ তার বুকে রয়েছে অসীম ভালোবাসা। সেই অসীম ভালোবাসাকে কখনো যুদ্ধ পরাস্ত করতে পারে না। তাই মেয়েটি যেন তার প্রিয়জনের প্রতীক্ষায় প্রহর গুনছিল এবং সে পথ চেয়েছিল কথকের, তার অনন্ত প্রেমহীন ভালোবাসা কথকের জন্য তিনি পথ চেয়েছিলেন। এই নোটটি তোমাদের সামনে আমি শেয়ার করলাম। এই নোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোট অশোকের একজন কবিতা থেকে। যদি তোমাদের 5 মার্কের কোনো প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটি তোমাদের ইউনিট টেস্ট পরীক্ষা বলো, এমনকি টেস্ট পরীক্ষায় বলো, এই প্রশ্নটি তোমাদের 5 মার্কের প্রশ্ন অশোকের একজন কবিতা থেকে আসবে। তাই এই প্রশ্নটি তোমরা এখন কি ভালো করে স্টাডি নাও, পড়াশোনা করো, দেখবে তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।